আসসালামু আলাইকুম। রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগতম। ভাবুন এক মুহূর্তের জন্য, একটা পৃথিবী আছে যেখানে নেই কোনো কষ্ট, নেই মৃত্যু, নেই চোখের জল, নেই ভয়, যেখানে সূর্য পোড়ায় না, রাত নামে না, যেখানে প্রতিটি নিঃশ্বাসে আছে প্রশান্তি, আনন্দ আর শান্তি। সেই পৃথিবীর নাম জান্নাত। কল্পনা করুন, আপনি দীর্ঘ জীবনের পর মৃত্যুর ঘুমে তলিয়ে গেছেন। কবরের নিঃসঙ্গ সময় পেরিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়েছেন। তারপর আল্লাহর রহমতে আপনার ডান হাতে তুলে দেওয়া হলো হিসাবের বই। ফেরেশতারা হাসি মুখে বলছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অর্থাৎ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা সুন্দর জীবনযাপন করেছিলে, এখন প্রবেশ করো জান্নাতে, চিরকাল সেখানে অবস্থান করো। আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন জান্নাতের দরজার দিকে। এক বিশাল দরজা, এত বড় যে এক পাশ থেকে আরেক পাশে পৌঁছাতে 40 বছরের পথ লাগবে, কিন্তু তবুও সেই দরজা পূর্ণ হয়ে যাবে প্রবেশকারীর ভিড়ে। জান্নাতে রয়েছে 8টি দরজা, প্রতিটি দরজা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য। সালাতের দরজা, নামাজে নিষ্ঠাবানদের জন্য। জিহাদের দরজা, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে। সাদকার দরজা, যারা দান করেছে গোপনে ও খোলাখুলি। রাইয়ান দরজা, রোজাদারদের জন্য। হজের দরজা, যারা আল্লাহর ঘর পরিদর্শন করেছে। তওবার দরজা, যারা জীবনভর অনুতপ্ত থেকেছে। আল্লাহ ভীত ও প্রেমিকদের দরজা। আর এক বিশেষ দরজা শুধুই আল্লাহর রহমতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা থাকবে 8টি। যার নামাজ ঠিক থাকবে, আল্লাহ তাকে যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেবেন। যখন মুমিন জান্নাতে প্রবেশ করবে, প্রথমেই সে দেখবে এক অপরূপ আলো, যা সূর্য নয়, চাঁদ নয়, বরং আল্লাহর নূর, যা পুরো জান্নাত ভরিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতে এমন জিনিস আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় চিন্তাও করেনি। চারপাশে সুবাসিত বাতাস, গাছের পাতায় মুক্তার মতো শিশির, নদীগুলো বয়ে যাচ্ছে, জল নয় বরং দুধ, মধু, খাঁটি মদ ও স্বচ্ছ পানির নদী। ফুলগুলো কখনো মলিন হয় না, গাছের ছায়া কখনো ছোট হয় না, আর পাখিরা গান গায় এমন সুরে যা পৃথিবীতে শোনা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন প্রাসাদ আছে যার ভেতরের অংশ বাইরে থেকে দেখা যায় আর বাইরের অংশ ভেতর থেকে দেখা যায়। সেই ঘরগুলো হবে সোনা, রূপা, মুক্তা ও পান্না দিয়ে তৈরি। দেয়ালগুলো থেকে বের হবে মাশকের গন্ধ, মেঝেতে থাকবে জাফরান, আর প্রতিটি ঘরে থাকবে নরম সোফা, যেখানে বসে জান্নাতবাসীরা হাসবে, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের থেকে দুঃখ দূর করেছেন। কোনো বিদ্যুৎ বিল নেই, কোনো ভাড়া নেই, তবুও ঘর এত সুন্দর যেন আলো নিজেই সেখানে বাস করে। ফলগুলো হাত বাড়ালেই পাওয়া যাবে, প্রত্যেকটি ফলের স্বাদ আলাদা, প্রথমবার একরকম, দ্বিতীয়বার আরও মিষ্টি। আল্লাহ বলেন, তাদেরকে পরিবেশন করা হবে সিলযুক্ত মাশকের গন্ধযুক্ত খাঁটি মদ। এই মদে নেই নেশা, নেই ক্লান্তি, শুধু আনন্দ ও প্রশান্তি। জান্নাতীরা পরবে রেশমের পোশাক, সোনার বালা, মুক্তার মালা। তাদের পোশাক কখনো পুরনো হবে না, চেহারা কখনো বৃদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা সবাই 30 বছরের যুবকের মতো হবে, চিরতরুণ, চির সুন্দর। আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে পবিত্র হুরেরা, যাদের চক্ষু হবে হরিণীর মতো। তারা মুক্তার মতো সুরক্ষিত, চেহারা দীপ্তিময়, কণ্ঠ সুরেলা। তারা কখনো রাগ করবে না, কখনো বিরক্ত হবে না। তারা হাসবে, ভালোবাসবে আর জান্নাতবাসীর মন ভরিয়ে দেবে। কিন্তু সব পুরুষই হুর পাবে না। হুর হবে সেই মুমিন পুরুষের জন্য যে তাকওয়ায় জীবন কাটিয়েছে। আর জান্নাতের নারীরা, তারা হবে হুরের থেকেও শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতের হুরদের চেয়েও শ্রেষ্ঠ। সুধী দর্শক মণ্ডলী, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের এই নতুন ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
প্রথম জান্নাতে প্রবেশ করবেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবীগণ, শহীদগণ, সত্যবাদীরা, এরপর মুমিনরা। সবচেয়ে শেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আগে জাহান্নাম পেরোবে, পুড়ে যাবে, তারপর আল্লাহর রহমতে মুক্তি পাবে। আল্লাহ তাকে বলবেন, তুমি কি জানো আমি যদি তোমাকে জান্নাত দিই, আমি তোমাকে দুনিয়া ও তার 10 গুণ বড় রাজত্ব দেব? সে বিস্ময়ে বলবে, হে আল্লাহ, আপনি কি ঠাট্টা করছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বলবেন, না, আল্লাহ তার বান্দার সঙ্গে কখনো ঠাট্টা করেন না। জান্নাতে প্রত্যেক মুমিন হবে রাজা, যা চাইবে মুহূর্তেই উপস্থিত হবে। তাদের জন্য থাকবে বাজার, যেখানে তারা আরও সুন্দর হয়ে ফিরবে। মাটি হবে মাশকের গন্ধে ভরা, পাথর হবে মুক্তা ও পান্না। একটি গাছের ছায়া অতিক্রম করতে লাগবে 100 বছর। পাখিরা গান গাইবে, চাইলে তাদের ডাকা যাবে, খাওয়ার পর তারা আবার উড়ে যাবে আনন্দে। তাদের মধ্যে কোনো হিংসা বা অহংকার থাকবে না। তারা মুখোমুখি বসে হাসবে, অতীত স্মরণ করবে। একজন আরেকজনকে বলবে, ভাই মনে আছে আমরা রমজানে কত কষ্টে সেহরি খেতাম? আর সবাই হেসে বলবে, আল্লাহ সত্যি আমাদের প্রতি দয়ালু ছিলেন। তাদের জন্য থাকবে 70 জন খাদ্য পরিবেশক বালক, যাদের হাতে থাকবে সোনার পাত্র। খাওয়ার পর মুখ থেকে বের হবে সুবাস, যেন মাশক ও ফুলের গন্ধ। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের বংশধররাও ঈমান এনেছে, আমি তাদের একত্র করব জান্নাতে। তখন সন্তানরা বলবে, আব্বা আমরা পেরেছি। আর ফেরেশতারা হাসবে আনন্দে। জান্নাতে নেই কোনো মৃত্যু, নেই দুঃখ, নেই ক্লান্তি। তারা চিরকাল বলবে, আলহামদুলিল্লাহ, এটাই সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন। আজ আমরা যে পৃথিবীতে আছি, এখানে কষ্ট আছে, ভয় আছে, পরীক্ষা আছে, কিন্তু এগুলো সাময়িক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফেরের জান্নাত। তাই আসুন আজ থেকে আমরা জান্নাতের পথে হাঁটতে শুরু করি। নামাজ, দান, সততা আর ভালোবাসা দিয়ে হৃদয় পরিশুদ্ধ রাখি। কারণ একদিন ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর তখন আমরা হাসব, বলবো এটাই সেই জান্নাত যেখানে শেষ হয় সব কষ্ট। সুধী দর্শক মণ্ডলী, ভিডিও শেষে আপনাদেরকে আবারও অনুরোধ করছি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর কমেন্টসে লিখবেন, আমি আল্লাহর ইচ্ছায় জান্নাতে যেতে চাই। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।